ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে গাজরের হালুয়া। শীতকালে মিষ্টি ডেজার্ট হিসাবে আমরা কিন্তু গাজরের হালুয়াটা খেয়ে থাকি। গাজরের হালুয়া খেতে শীতকালে ভীষণ ভালো লাগে, আর এখন গাজরটা অ্যাভেলেবল বাজারে পাওয়াও যাচ্ছে। তো গাজরের হালুয়াটা কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে গাজরগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর গাজরের আগাগোড়াটা কেটে নেব, আর গাজরের ওপরে যে শেকড়গুলো আছে সেটাও একটু ছিলে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। এখানে একটি গ্রেটার নিয়েছি, গ্রেটারের মিহি অংশটা দিয়ে গ্রেট করে নেব। মোটা অংশটা দিয়ে গ্রেট করলেও হবে, মিহি অংশটা দিয়ে গ্রেট করলে কি হয় বলো তো, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে সব গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। এই পর্যায়ে গাজরগুলোকে রিং পিস করে কেটে প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি মেরেও সেদ্ধ করা যাবে, তাতে কোনো অসুবিধা নেই। তো আজকে আমি গ্রেট করে নিলাম। দেখো, প্রত্যেকটা গাজরের অংশ একই সমানভাবে গ্রেট করা হয়ে গেছে। কড়াইতে ঘি গরম করে নেব, আর ঘিটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে। আমরা প্রত্যেকেই জানি হালুয়া মানে ঘিটা একটু বেশি লাগে, ঘিয়ের স্বাদটা বাড়িয়ে দেয়। তো যাই হোক, এবার ঘিটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব কাজু বাদাম আর গোটা গরম মশলা। তো আমি কিশমিশটা ব্যবহার করব, তবে শেষের দিকে, যেহেতু আমি এখন দুধ দিয়ে হালুয়াটা বানাবো, তো দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঘিয়ের ওপরে কোরানো গাজর দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, হাতে প্রায় 2 মিনিট সময় নিয়ে। ঘিয়ের ওপরে এই গাজরগুলো যত ভালো ভাজা যাবে, এই হালুয়ার টেস্ট তত ভালো হবে। গাজর থেকে একটু জল ছাড়বে, তবে জলটা শুকিয়ে যাবে, তখন দিয়ে দেবো এখানে তরল দুধ 2 কাপ। তো দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছি, এখানে কাঁচা দুধটা দেওয়া যাবে। তো আমি জাল করা দুধ এখানে 2 কাপ দিয়ে দিলাম। তোমরা যতটা পরিমাণে হালুয়া তৈরি করবে ততটা পরিমাণে এখানে দুধটা নিয়ে নেবে। এবার আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য। গাজরটা দুধে যত ভালো সেদ্ধ করা যাবে, হালুয়ার টেস্ট কিন্তু তত বেশি হবে। তো এবার দুধের সাথে গাজরটা সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার। এখানে মিল্ক পাউডার অবশ্যই ব্যবহার করবে। আর দিয়ে দেবো এখানে 2 কাপ চিনি। তো চিনিটা অবশ্যই তোমরা স্বাদ বুঝে দিয়ে দেবে, যে যেমন মিষ্টিটা খাবে। হালুয়াতে একটু মিষ্টি বেশি হলে খেতে বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা মাঝারি লো আঁচে রেখে দেব, তারপর অনবরত নাড়াচাড়া করে নেব। চিনিটা খুব ভালোভাবে গলে যাবে আর গাজরের হালুয়া খুব সুন্দর রং আসবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আবারও কাজু বাদাম আর কিশমিশ। এখানে যে কোনো বাদাম দেওয়া যাবে। তো ফ্রেন্ডস, দেখো গাজরের হালুয়া রেডি হয়ে গেছে আর খুব সুন্দর রং এসেছে। এবার এই গাজরের হালুয়াটা আমি ঠান্ডা করে নেব, তারপর আবারও বাদাম ছড়িয়ে পরিবেশন করব। শীতকালে মিষ্টি ডেজার্ট হিসাবে গাজরের হালুয়াটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, খেতে ভীষণ ভালো লাগে। আর আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। ছোট্ট করে একটি লাইক করে দেবে। ফিরে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।